ক্রুশের ওপরে যিশু নিজের আত্মাকে সমর্পণ করলেন এবং তারপর কি ঘটনা ঘটেছিল তাই সেটা বাইবেল থেকে আমি পড়ছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো তোমরা শোনো। প্রভু যিশুর মৃত্যু, লুক 23 অধ্যায়। তখন বেলা প্রায় দুপুর, সূর্যের আলো দেওয়া বন্ধ হলো এবং সারা দেশ অন্ধকার হয়ে গেল। বেলা 3টা পর্যন্ত সেই রকমই রইল। জেরুজালেমের উপাসনা ঘরের পর্দাটা মাঝখানে চিরে দুভাগ হয়ে গেল। যিশু চিৎকার করে বললেন, পিতা, আমি তোমার হাতে আমার আত্মা তুলে দিলাম। এই কথা বলে তিনি প্রাণ ত্যাগ করলেন। এই সব দেখে রোমীয় শতসেনাপতি ঈশ্বরের গৌরব করে বললেন, সত্যি লোকটি নির্দোষ ছিল। যে লোকেরা সেখানে জড়ো হয়েছিল তারা এই সমস্ত ঘটনা দেখে বুক চাপড়াতে চাপড়াতে সেখান থেকে ফিরে গেল। যারা যিশুকে চিনতেন এবং যে স্ত্রীলোকেরা গালিল থেকে তার সঙ্গে সঙ্গে এসেছিলেন তারা সবাই দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন। প্রভু যিশুর কবর। যোসেফ নামে একজন সৎ ও ধার্মিক লোক মহাসভার সভ্য ছিলেন। তিনি অরিমাথিয়া নামে যিহুদিদের একটা গ্রামের লোক। যিশুর বিষয়ে সবার লোকদের সঙ্গে তিনি একমত হতে পারেননি। তিনি ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন। পিলাতের কাছে গিয়ে তিনি যিশুর মৃতদেহটি চেয়ে নিলেন। পরে দেহটি ক্রুশ থেকে নামিয়ে কাপড় দিয়ে জড়ালেন এবং পাথর কেটে তৈরি করা একটা কবরের মধ্যে রাখলেন। সেই কবরে আর কখনো কাউকে রাখা হয়নি। সেই দিনটি ছিল বিশ্রামবারের আয়োজনের দিন। বিশ্রামবার প্রায় শুরু হয়ে গিয়েছিল। যে স্ত্রীলোকেরা যিশুর সঙ্গে গালিল থেকে এসেছিলেন তারা যোসেফের পিছনে পিছনে গিয়ে কবরটি দেখলেন এবং যিশুর দেহ কিভাবে রাখা হলো তাও দেখলেন। তারপর তারা ফিরে গিয়ে তার দেহের জন্য সুগন্ধি মশলা এবং মলম তৈরি করলেন। এরপরে তারা মসির আদেশ মতো বিশ্রামবারে বিশ্রাম করলেন। মৃত্যুর উপরে জয়লাভ, লুক 24 অধ্যায়। সপ্তাহের প্রথম দিনের খুব সকালবেলা সেই স্ত্রীলোকেরা সেই সুগন্ধি মশলা নিয়ে কবরের কাছে গেলেন। তারা দেখলেন কবরের মুখ থেকে পাথরখানা সরিয়ে রাখা হয়েছে, কিন্তু কবরের ভিতরে গিয়ে তারা প্রভু যিশুর দেহ দেখতে পেলেন না। যখন তারা অবাক হয়ে সেই বিষয়ে ভাবছিলেন তখন বিদ্যুতের মতো ঝকঝকে কাপড় পরা দুজন লোক তাদের পাশে এসে দাঁড়ালেন। এতে স্ত্রীলোকেরা ভয় পেয়ে মাথা নিচু করলেন। লোক দুটি তাদের বললেন, যিনি জীবিত তাকে মৃতদের মধ্যে খোঁজ করছো কেন? তিনি এখানে নেই, তিনি জীবিত হয়ে উঠেছেন। তিনি যখন গালিলে ছিলেন তখন তিনি তোমাদের কাছে যা বলেছিলেন তা মনে করে দেখো। তিনি বলেছিলেন মনুষ্যপুত্রকে পাপী লোকেদের হাতে ধরিয়ে দেওয়া হবে আর পরে তাকে ক্রুশে দেওয়া হবে এবং তৃতীয় দিনে তাকে আবার জীবিত হয়ে উঠতে হবে। তখন তাদের সেই কথা মনে পড়ল। তারা কবর থেকে ফিরে গিয়ে সেই 11 জন শিষ্য ও অন্য সকলকে এইসব কথা জানালেন। সেই স্ত্রীলোকদের মধ্যে ছিলেন মগদলিনী মরিয়ম, যোহানা ও জাকবের মা মরিয়ম। তাদের সঙ্গে আর অন্য যে স্ত্রীলোকেরা ছিলেন তারাও এই সমস্ত কথা প্রেরিতদের কাছে গিয়ে বললেন। কিন্তু সেই সব কথা তাদের কাছে বাজে কথার মতো মনে হলো। সেই জন্য সেই স্ত্রীলোকদের কথা তারা বিশ্বাস করলেন না। পিতর কিন্তু উঠে দৌড়ে কবরের কাছে গেলেন এবং নিচু হয়ে কেবল কাপড়গুলোই দেখতে পেলেন। যা ঘটেছে তাতে আশ্চর্য হয়ে তিনি ফিরে আসলেন। ইনমায়ু গ্রামের পথে। সেই দিনে দুজন শিষ্য ইনমায়ু নামে একটা গ্রামে যাচ্ছিলেন। গ্রামটা জেরুজালেম থেকে প্রায় 7 মাইল দূরে ছিল। যা ঘটেছে
তা নিয়ে তারা আলাপ আলোচনা করছিলেন। সেই সময় যিশু সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে হাঁটতে আরম্ভ করলেন। তাদের চোখ যেন বন্ধ হয়ে গিয়েছিল, তাই তারা যিশুকে চিনতে পারলেন না। তখন যিশু তাদের বললেন, আপনারা কি কথা বলতে বলতে যাচ্ছেন? সেই দুজন শিষ্য ম্লান মুখে দাঁড়িয়ে রইলেন। তখন ক্লিওপা নামে তাদের মধ্যে একজন যিশুকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জেরুজালেমের একমাত্র লোক যিনি জানেন না এই কয়দিনে সেখানে কি কি ঘটেছে? যিশু তাদের বললেন, কি কি ঘটেছে? তারা বললেন, নাসারত গ্রামের যিশুকে নিয়ে যা যা ঘটেছে। তিনি নবী ছিলেন, তিনি কাজে ও কথায় ঈশ্বর এবং সমস্ত লোকের চোখে শক্তিশালী ছিলেন। আমাদের প্রধান পুরোহিতেরা এবং ধর্মনেতারা তাকে রোমীয়দের হাতে ধরিয়ে দিয়েছিলেন, যাতে তার বিচার করে তাকে মৃত্যুর শাস্তি দেয়। পরে সেই জিহুদি নেতারা তাকে ক্রুশে দিয়েছিলেন। আমরা আশা করেছিলাম তিনি ইসরায়েল জাতিকে মুক্ত করবেন। কেবল তাই নয়, আজ 3 দিন হলো এইসব ঘটনা ঘটেছে। আবার আমাদের দলের কয়েকজন স্ত্রীলোক আমাদের অবাক করেছেন। তারা খুব সকালে যিশুর কবরে গিয়েছিলেন, কিন্তু সেখানে তার দেহ দেখতে পাননি। তারা ফিরে এসে বললেন তারা স্বর্গদূতদের দেখা পেয়েছেন, আর সেই স্বর্গদূতেরা তাদের বলেছেন যে যিশু বেঁচে আছেন। তখন আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে কয়েকজন কবরে গিয়ে স্ত্রীলোকেরা যেমন বলেছিলেন ঠিক তেমনি দেখতে পেলেন, কিন্তু যিশুকে দেখতে পেলেন না। তখন যিশু তাদের বললেন, আপনারা কিছুই বোঝেন না। আপনাদের মন এমন অসাড় যে নবীরা যা বলেছেন তা আপনারা বিশ্বাস করেন না। এই সমস্ত কষ্ট ভোগ করে কি মসিহের মহিমা লাভ করাবার কথা ছিল না? এরপরে তিনি মসিহ এবং সমস্ত নবীদের লেখা থেকে আরম্ভ করে গোটা পবিত্র শাস্ত্রের মধ্যে তার নিজের বিষয়ে যা যা লেখা আছে তা সবই তাদের বুঝিয়ে বললেন। তারা যে গ্রামে যাচ্ছিলেন সেই গ্রামের কাছাকাছি আসলে পর যিশু আরো দূরে যাবার ভাব দেখালেন। তখন তারা খুব সাদাসাদি করে তাকে বললেন, এখন বেলা গেছে, সন্ধ্যা হয়েছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। এতে তিনি তাদের সঙ্গে থাকবার জন্য ঘরে ঢুকলেন। যখন তিনি তাদের সঙ্গে খেতে বসলেন তখন রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং তার টুকরো করে তাদের দিলেন। তখন তাদের চোখ খুলে গেল, তারা যিশুকে চিনতে পারলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গেই তাকে আর দেখা গেল না। তখন তারা একে অন্যকে বললেন, রাস্তায় যখন তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন, পবিত্র শাস্ত্র বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের অন্তর কি জ্বলে জ্বলে উঠছিল না? তখনই সেই দুজন উঠে জেরুজালেমে গেলেন এবং সেই 11 জন শিষ্য এবং তাদের সঙ্গে অন্যদেরও এক জায়গায় দেখতে পেলেন। প্রভু যে সত্যি জীবিত হয়ে উঠেছেন এবং সিমনকে দেখা দিয়েছেন তা নিয়ে তখন তারা আলোচনা করছিল। সেই দুজন শিষ্য রাস্তায় যাওয়া হয়েছিল তা তাদের জানালেন। তারা আরও জানালেন তিনি যখন রুটি টুকরা টুকরা করছিলেন তখন কেমন করে তারা তাকে চিনতে পেরেছিলেন। প্রভু যিশু শিষ্যদের দেখা দিলেন। সেই শিষ্যরা যখন এই কথা বলছিলেন তখন যিশু নিজে তাদের মধ্যে এসে দাঁড়িয়ে তাদের সবাইকে বললেন, তোমাদের শান্তি হোক। তারা ভূত দেখেছেন ভেবে খুব ভয় পেলেন। যিশু তাদের বললেন, কেন তোমরা অস্থির হচ্ছ? আর কেনই বা তোমাদের মনে সন্দেহ জাগছে? আমার হাত পা দেখো, দেখো এ আমি, আমাকে ছুঁয়ে দেখো, কারণ ভূতের তো আমার মতো হাড় মাংস নেই। এই কথা বলে যিশু তার হাত পা তাদের দেখালেন, কিন্তু তারা এত আশ্চর্য আনন্দিত হয়েছিলেন যে বিশ্বাস করতে পারছিলেন না। তখন যিশু তাদের বললেন, তোমাদের মধ্যে এখানে কি কোনো খাবার আছে? তারা তাকে এক টুকরো ভাজা মাছ দিলেন। তিনি তা নিয়ে তাদের সামনেই খেলেন। তারপর তিনি তাদের বললেন,
আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন বলেছিলাম, মসির আইন কানুনে, নবীদের লেখায়, গীত সংহিতায় মধ্যে আমার বিষয়ে যে যে কথা লেখা আছে তার সব পূর্ণ হতেই হবে। পবিত্র শাস্ত্র বুঝবার জন্য তিনি শিষ্যদের বুদ্ধি খুলে দিলেন এবং তাদের বললেন, লেখা আছে মসিহকে কষ্ট ভোগ করতে হবে এবং 3 দিনের দিন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে হবে। আরও লেখা আছে, জেরুজালেম থেকে আরম্ভ করে সমস্ত জাতির কাছে মসিহের নামে এই খবর প্রচার করা হবে। পাপ থেকে মন ফিরালে পাপের ক্ষমা পাওয়া যাবে। তোমরাই এই সমস্ত বিষয়ের সাক্ষী। দেখো, আমার পিতা যা দেবার প্রতিজ্ঞা করেছেন তা আমি তোমাদের কাছে পাঠিয়ে দেব। স্বর্গ থেকে শক্তি না পাওয়া পর্যন্ত তোমরা এই শহরেই থেকো। প্রভু যীশু স্বর্গে গেলেন। পরে যীশু তার শিষ্যদের নিয়ে বৈথনিয়া পর্যন্ত গেলেন। সেখানে তিনি হাত তুলে তাদের আশীর্বাদ করলেন। আশীর্বাদ করতে করতেই তিনি তাদের ছেড়ে চলে গেলেন এবং তাকে স্বর্গে তুলে নেওয়া হলো।